গুড মর্নিং স্যার। স্যার আমি শুনলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হেড অফিস থেকে আপনার সম্পর্কে বলেছি। আপনি নতুন জয়েনিং করছেন না? হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, আপনার পেপারপত্র এসেছে, আপনার সম্পর্কে বলা হয়েছে। বসুন 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 বসুন। হ্যাঁ, আপনার সিভিতে দেখলাম তো আপনার সমস্ত কিছুই ওকে আছে। আপনি তো ভালোই কালেকশন করতে পারবেন। ইয়ং ছেলে, আপনার তো একটা এনার্জি আলাদা। তো ঠিকই আছে, আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি কাজ ভালোই করবেন। তো দেখা যাক, আপনি কাজগুলো ঠিকঠাক করুন যাতে আমাদের ব্রাঞ্চের নাম উজ্জ্বল হয়। ঠিক আছে? তো এখন তো বুঝতেই পারছেন দিন সময় কেমন, টাকা নিয়ে লোকে দিতে চাইছেন। তো এই আপনার মতো ইয়ং ছেলে যদি একটু কাজকর্ম ঠিকঠাক করেন তো ব্যাংকের নাম ঠিক হবে, ব্যাংকটাও একটু আমাদের বাড়বে, তাতে সবাইকারই ভালো হবে আমাদের। এই কথাগুলো যে বললাম, আপনি পারবেন তো? ইয়েস স্যার, এগুলো আমার বাঁ হাতের খেলা। খালি আপনি আমাকে কাইন্ডলি একটু এরিয়াগুলো দেখিয়ে দেন। সবার থেকে টাকা আদায় করা আমার দায়িত্ব। আমাকে ছেলে মেয়ে বৌদি সবাই টাকা দিয়ে দেবে, যত ডিফল্ট আছে সব দিয়ে দেবে। এখানে খালি ইএমআইগুলো খালি আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আমার ওপর এটুকু ভরসা আসতে পারেন। আপনার তো দেখছি বেশ ওভার কনফিডেন্স আছে। তো বেশ ভালো, এরকম ইয়ং জেনারেশনই দরকার আমাদের ব্যাংকে। তো বেশ ঠিক আছে, আপনি এত দূর রাস্তা জার্নি করে এলেন তো আপনি বাঁ দিকের ঘরটায় চলে যান, ওখানে নিখিলবাবু আছেন। আপনি একটু রেস্ট করে যান, করে নিখিলবাবু কালকে আপনাকে সমস্ত এরিয়াগুলো বুঝিয়ে দেন, কাজকর্ম সব বুঝিয়ে দেন, কেমন? আর কাজ করুন, আপনার এনার্জি দেখে আমি সত্যি ভালো লাগবে। দেখা যাক পর্যন্ত কী করতে পারেন আপনি। ধন্যবাদ স্যার, এই কাজটা আমার খুব দরকার ছিল। যাক, নিখিল বাবুর সাথে আমি তাহলে কথা বলে আমার কাজটা আমি বুঝে দিই। আসি। ওভার কনফিডেন্স, দেখা যাক কি করতে পারে। করলে তো খুব ভালোই, তা নাহলে তো এবার আমার চাকরিটাও যাবে মনে হচ্ছে। বাবু, আপনাকে মোটামুটি এলাকাটা সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বুঝে নিয়েছেন তো? এবার চলুন এই বাড়ি কটা দেখিয়ে দিই আপনাকে। মোটামুটি সব বাড়ি দেখানো হয়ে গেল। হ্যাঁ, আর এই বাড়িটা আপনাকে দেখিয়ে দিলে মোটামুটি আজকের মতো কাজ হয়ে যাবে। কি করে লোন নেবো তার কোনো ঠিক নেই। আর ভাল লাগে না, একটু পরেই স্যার আসবে। কাজ বাকি খুঁজছো তুমি? প্রতিদিন তো সকাল হলেই বেরিয়ে যাও, আর এসে খৈনি রোলতে বসে, নাহলে বিড়ি নিয়ে বসো। এলে তুমি কথা বলবে লোনার সাথে। দিদি, কাল থেকে এই স্যার আপনাদের কালেকশন নিতে আসছে। আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে সব ঠিক করে নেবেন। ঠিক আছে, সব বুঝে নিয়েছো ভাই? চল। যাক সালা, আজকে তবে বাঁচা গেল। পরে কি করে লোনটা দেবে সেটা ভাবো। সেটা তোমাকে চিন্তা করতে হবে না।
দিয়ে যাও। টাকা? কিসের টাকা? লোনের টাকা। আরে আগে আমাদের কাজে দিতে দাও। আরে আজকে তো স্যার আসবে, কি বলবো তাকে আমি? মা গো মা, নতুন কাজে জয়েন করলাম, আমায় একটু দিন, আমি যেন সফল হতে পারি। বাবা বাবা, সুধীর স্যার আসছে। সুতি স্যার আসছে? তোর স্যার কখন আসবে? এই মনে হয় একটা ঢুকে দিবি। সুধীর স্যার আর লোনের স্যার। আরে টাকা তো নেই, পালাও। এই ঘরে যাবো না, আরে চলো, বাড়ি বাড়ি বাড়ি। দিদি, ও দিদি, 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 ও দিদি, আমি কিস্তির লোক। ওই সুতি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, এসছি, কিস্তিটা নিচে। আরে তোর মা বাবা কই? জানি না, তো কোথায় গেছে? জানি না। আজকে তো কিস্তির ডেট। তাহলে ঘর ফর খোলা কেন? জানি না। আমরা কি সমস্যায় পড়লাম। আচ্ছা তোর মা বাবা কখন আসবে? জানি না। জানি না। আচ্ছা তোর মা বাবা আসলে বলবে কিস্তির লোক এসেছিল শ্রুতি ব্যাংক থেকে, দেখি পরে আবার আসবো। আপনি আমাকে একটু পরে করুন। ওকে, ঠিক আছে। আরে কি এত ফাইল ঘাঁটছেন সেই থেকে? আপনার 15 দিন হলো জয়েন করেছেন, একটা ডিফল্টার আপনি আদায় করতে পারলেন না। আপনি এখানে বড় বড় কথা বলে গেলেন, এ ডান হাতে খেল, বাঁ হাতের খেল, তো কোথায় সে খেল? কোথায় সব উদা হয়ে গেল? আরে মশাই, এইভাবে ব্রাঞ্চটা থাকবে তো? আর নিখিল বাবু, স্যার বলুন। আর কি বলবো, আপনি কি এনাকে ঠিকমতো বুঝিয়ে দিতে পারেননি এলাকার? স্যার, আমি তো ওনাকে সবই বুঝিয়ে দিয়েছি। আপনি কি করছেন? এ তো মনে হচ্ছে আপনার জন্য আমাদের সকলেরই চাকরি প্রায় চলে যাবে। আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আরেকবার চলুন, আমি না স্পট আরেকবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিখিল বাবু, আপনি ওনাকে বোঝান। আরে বাবা, এতদিন হয়ে গেল, এখনো একটা ডিফল্টার থেকে কোনো কিছু আদায় হলো না। এই ব্রাঞ্চটা থাকবে তো? আপনি নিজে তো বুঝতে পারছেন, একটা সিনিয়র লোক হয়ে আপনি কি করছেন এগুলো। ওনাকে প্রয়োজনে আরেকবার নিয়ে যান, এলাকা বুঝিয়ে দিন, মানুষের কাছে যাক। আরে ব্যাংকের যদি আদায় না হলো, তাহলে পরে ব্যাংকটা চলবে কি করে? এর সঙ্গে আপনার আমার সকলেরই রুটি রুজির ব্যাপার আছে, আমাদের প্রফেশনের ব্যাপার এটা। আপনি দেখুন স্যার, একটু দেখুন, ওনাকে নিয়ে গিয়ে একটু করুন, কাজগুলো করুন। ঠিক এই 15 দিনে একটাও ডিফল্টার আপনি কি আদায় করতে পারলেন না? যান এলাকায় যান, নিখিলবাবু ওনাকে নিয়ে যান। আর আপনি শুনুন, আপনি লেকচার না মেরে কাজে মন দিন। আমার ব্যাংকের টাকার দরকার, টাকা না হলে এই ব্রাঞ্চটা উঠে যাবে, আমাদের চাকরি চলে যাবে। বারবার একই কথা বলতে হচ্ছে আমাকে। যান, কাজ করুন, নিজে কাজে মন দিন। কি ভুলে গেছো? এক্ষুনি তো লোনের স্যার আসবে। আসবে না, চলে এসেছে। চলে আসছে? পালা 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 পালা। পালা, কোথায় যে যাই প্রতিদিন সেই। দিদি, ও দিদি, দিদি, কেউ নাই নাকি রে?
মামনি, মা বাবা কই? বলতে পারবো না, কোথায় গেছে? জানি না। তাহলে এই চা মুড়িগুলো কে খেয়েছে? আমাদের ছাগলে খায়। ছাগলে মুড়ি খায় আবার চাও খায়? এটা কেমন বাড়ি? হ্যাঁ, ছাগলে মুড়িও খায়, চাও খায়। কোথায় করলাম? মামনি, মা বাবা কোথায় গেছে? জানি না। এটা তোর জন্য। মা বাবা কোথায় গেছে বললেই আমি এটা দেব। ঠিক আছে, বলবো। কোথায় গেছে মা বাবা? জানি না। হ্যাঁ, হেভি ট্রেনিং দিয়েছে তো, কিছুতেই মুখ খুলছে না। কি করি এবার আমি? ওইদিকে স্যারের জ্বালা, আর এইদিকে ইএমআই দেবে না পালিয়ে রয়েছে। এই কিস্তি, আমি যে কী করবো? কিস্তির টাকা যে কী করে তুলি? একে অন্য একটা ব্যবস্থা করতে হবে। তবে যদি মুখ খুলে যে মা বাবা কোথায় গেছে, খালি জানি না মা বাবা কই, জানি না। জানি না। লোনের জন্য বউটা পালিয়ে গেল। দাদা, কে তুমি? লোনের কিস্তির টাকাটা। কে লোন? সারা লোন দিয়ে দিই তো সব বউগুলোকে পালিয়ে গেছে। আমারও বউ পালিয়েছে লোন নিয়ে। মাথায় লেগে গেল তোমার জন্য। কত বাড়ির লোক জায়গা জায়গা লোন দিয়েছে। কাকে লোন দিয়েছো? জায়গা লোন দিয়ে টাকা যাও, কিচ্ছা করো ফাটিয়ে দাও। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনার লোন দিতে হবে না, আমি চললাম। লোন দিয়ে আমার কাছে বউটা পালিয়ে গেল। এই সারের জন্য আগো। আমি জানি মামনি তুমি কিছু বলবে না, কিন্তু আজকে মুখ খোলানোর জন্য একটা ব্যাপার এনেছি। বাবা কোথায়? আর একটা যদি বলিস মা বাবা কোথায়? আমার কোথায় জানি না, দেবো না কাজে। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent ঠিক it. আছে, Being negative when you তোমায় should be বলতে হবে getting না। after it. তোমার Got জন্য আমি facts over আরো একটা facts over জিনিস tracks. Isn't that spitting slow, spitting fast? I That's can pretty roast, I can good. gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the বাবা emptiness. কোথায়? Hilarious. You can do with my time. Delirious, mysterious, because you hide behind a fake exterior. Inferior. একটা You know দিয়েছি, I'll always be কিন্তু আমার কাছে the আরো Get একটা off আছে। of me. This ain't no হ্যাঁ, humble brag. I want you যদি to তুই hear না words বলিস you've তোর been মা বাবা saying কোথায়, back. I want you to পাশের be বাড়ির afraid মেয়েটাকে from the এটা chains দিয়ে that last and আমি to চলে believe যাবো in what you তোর মা got. বাবা। It was built to last. Yeah. আচ্ছা, বলবো। Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a এই statement. তোমার জন্য না দিন আমাকে এই পায়খানা ট্যাঙ্কির উপরে উঠে ঢোকাতে হয়। ভাল লাগে না। You wanna play tough and wanna hate this, I'll কি always show করবো up বুঝতে and পারছি make না। a statement. বাবা বাবা বাবা, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি আর আপনারা এখানে বসে আছেন লুকিয়ে। প্রত্যেক দিন আসি, আমার তুই আমাকে বলবি ওকে কি ধমকাচ্ছ তুমি? প্রতিদিন ওকে ফাঁসিয়ে দিয়ে আমরা লুকিয়ে পড়ি। এই যে দিদি, লোন আপনাকে রেখে দেওয়া হয়েছে, কিস্তির টাকা আপনি নেবেন। এই কিস্তির টাকাটা দিন স্যার, খুব বড় বিপদে পড়ে যাচ্ছি স্যার। কারণ আরো স্যালারি বাকি নেই স্যার, আপনি কিস্তির টাকাটা দিন। কি বলছেন? আর কি করবো, আমি তো খুব নিজেই ফেসে আছি, নিজে ফেসে আপনাদের ফাঁসাতে চাই না, আমি নিজে ফেসে আছি স্যার। ঠিক আছে, উঠুন স্যার। এটা এটা আপনাদের প্রবলেম না, আমার প্রবলেম। আমাকে
ঠিক আছে ঠিক আছে আপনার কালকে টাকা দেওয়া হবে। and wanna hate this. I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the দেখুন সৌরভবাবু, আজ প্রায় 25 দিন হয়ে গেল। এই 25 দিনে আপনি নিশ্চয়ই জানেন একটাও কালেকশন হয়নি। ওপর থেকে তো চাপ আসছে। এবার বিষয়টা হচ্ছে, যদি কালেকশন আপনি না করতে পারেন তাহলে আমাদের স্যালারি নিয়ে তো সমস্যা দেখা দেবে। স্যালারিটা হবে কিনা সন্দেহ আছে। ভাবুন আর কবে কি করবেন, আর তো 10টা দিন টাইম আছে। এর মধ্যে যদি আপনি কোনো কালেকশন না দিতে পারেন তাহলে আমি আপনার নামে সুপারিশটা করবো কী করে করি? এগুলো বুঝতে হবে তো আপনাকে। মিনিমাম বুঝুন, প্রবলেমটা বুঝুন। আপনি হতাশ হয়ে আসছেন আমার সামনে, আমি তো এই হতাশা দেখার জন্য আপনাকে এখানে বসে নেই। স্যার এমন একটা পর্যাত এরিয়ায় পাঠিয়েছেন, কেউ আমাকে মানেই না। হ্যাঁ, কি করে পয়সা তুলি বলেন? এমনকি যার বাড়িতেই যাই, কারোর বাবা মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর ছেলে মারা গেছে, সব মারা যাচ্ছে পাড়াতে, মানে কেউ পয়সা দিচ্ছে না। এমনকি কালকে মেয়েগুলো বলছে আমাকে কেস দেবে, মেয়ে ছেলে কেস শিরোধানি। ওরে বাবা, কি করে আদায় করবো বলুন স্যার? আমার চাকরিটা খাবেন না স্যার? কি করে বউ বাচ্চাদের থাকবো স্যার? দেখুন সৌরভবাবু, এটা তো একটা অফিস। অনেক আশা ছিল স্যার, আমি চাকরিটা করব, আমার সংসারটা দেখব, কিন্তু অনেক মানে সব আশায় মানে জল পড়ে গেল স্যার। কি করব বলুন? মানে আমি যে কি সমস্যায় যেখানেই যাচ্ছি আমাকে কেউ মানছেই না, এমন একটা এরিয়াতে দিয়েছেন আপনি। এখানে কাজ দেখাতে হবে, ওই চোখের জলে তো চিড়ে ভিজবে না বলুন। আপনাকে কাজ দেখাতে হবে। আজকে আর 10টা দিন আছে, আপনি যদি তার মধ্যে কোনো রকম না কালেকশন করতে পারেন তো আপনার স্যালারি চলে যাবে। আর স্যালারি গেলে বুঝতেই পারছেন আপনার সংসার চলবে না। তো আপনি একটু ব্যবস্থা করুন, যান। এখানে না দাঁড়িয়ে থেকে, আমার মুখের দিকে না তাকিয়ে থেকে আপনি কালেকশনে মন দিন। প্রাণপণ চেষ্টা করুন কালেকশন করেন, যান। মনে হচ্ছে কোথায় এরা? আজকে 10 তারিখ, একটা কিস্তির টাকাও জমা দিতে পারলাম না। উফ, কি যে বিপদে পড়লাম এই চাকরিতে এসে। স্যার তো স্যালারিও দেবে না, সারা মাস খেটে বেড়ালাম। উফ, কি করবো এবার আমি? কতক্ষণ ধরে বসে আছি, এখনো এলো না। মনে হয় ওরা আমার সাথে চিটিংবাজি করলো। কালকে বললো টাকাটা দিয়ে দেবে, আর আজকে মাসের 10 তারিখ। কি যে করি এবার? যার বাড়িতেই যাই সেই থাকে না। কালকে এরম ভাবে বললো, আজকে এসে দেখি তালা দিয়ে দিয়েছে। উফ, ভাল লাগছে না। এই চাকরিটা গেলই আমার, চাকরিটাই ছেড়ে দেবো। কালকে স্যারের কাছে গিয়ে আই কার্ড আর ফাইল পুরো মুখের ওপর জমা দিয়ে দেবো। কি করব? কত আর চাপ নেব? আর শেষ রক্ষা হলো না, কেউ তো আর কিস্তি দিচ্ছে না। আমার কি চাকরিটা চলে যাবে? চাকরিটা চলে গেলে আমার সংসার চলবে কি করে? আমি কি করে সংসার চালাবো? উফ, কি সমস্যায় পড়লাম।
হ্যাঁ, কালেকশনের যে অবস্থা, ব্রাঞ্চ থাকবে কিনা সন্দেহ আছে। যে টাকা নিচ্ছে মনে হচ্ছে টাকাটা তারই হয়ে যাচ্ছে, টাকাটা যে শোধ দিতে হবে সেটা তাদের আর খেয়াল নেই। কি করবো স্যার? আরে আমি বুঝতেই পেরেছি তোমার দ্বারা কিছু হবে না, আজকেও হয়নি। বুঝতেই পেরেছি, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে হয়নি। আজ তারিখ কত, আর কি করে হবে? বুঝতেই পারছো অবস্থা। এবার যা হবার তাই হবে, এই তো। কিছুই করতে পারলো না। হয়নি আর হবেও না। এই আপনার আইডি কার্ড আর এই আপনার ফাইল। আপনি কি আমাকে চাকরি ছাড়াবেন? আপনার চাকরি আমি বরখাস্ত করলাম। আর শোনেন, টোটো চালাবো, তবুও এই চাকরি আমি করব না। করবো না আপনার চাকরি, করবো না চাকরি, এই চাকরি করবো না। দাদা কোথায় যাবেন? যাবো। কোথায় যাবেন? এই ঠাকুর যাবো। 20 টাকা করে ভাড়া লাগবে, 3 জন 60 টাকা। দেখো না 20 টাকা করে ভাড়া বলছে। এই 20 টাকা করে ভাড়া হয় নাকি এখান থেকে? আপনাকে না কেমন একটা চেনা চেনা লাগছে। এই কি লোনের স্যার না আমাদের সুতি কোম্পানি? হ্যাঁ ঠিকই বলেছো। আরে স্যার আপনি টোটো চালাচ্ছেন? ও আচ্ছা, আপনাদের জন্য আমার চাকরি গেছে। আপনাদের যদি টোটো যদি চাপাই না, আমার টোটোটাও যাবে। আপনাদের আমি টোটো চাপাতে পারবো না।